প্রতি বছর আমরা মায়ের এই সুন্দর সপরিবার রূপের পূজা করি, কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন মায়ের এই শান্ত, ঘরোয়া মাতৃমূর্তির কল্পনা প্রথম কে করেছিলেন? ষোড়শ শতকে নদিয়ার এক বিখ্যাত তান্ত্রিক সাধক ছিলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। তিনি ছিলেন কালী ও দুর্গার পরম ভক্ত। সেই যুগে মূলত দেবীর উগ্র যুদ্ধরতা রূপেরই পূজা হতো, কিন্তু কৃষ্ণানন্দ মায়ের সেই রূপের পূজা করতে চাইলেন যেখানে তিনি ঘরের মেয়ে উমা, যিনি কৈলাস থেকে বাপের বাড়ি ফিরে এসেছেন। তিনি অনেক ধ্যান করেও মায়ের সেই শান্ত মাতৃরূপ কল্পনা করতে পারছিলেন না। কথিত আছে, এক রাতে স্বয়ং মা দুর্গা তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, কাল প্রত্যুষে তুমি প্রথম যে নারীকে দেখবে তার রূপেই আমার মূর্তি নির্মাণ করবে। পরদিন সকালে সাধক দেখলেন তার পুত্রবধূ স্নান সেরে ভেজে চুলে দেওয়ালে গোবরে ঘুঁটে দিচ্ছেন। সেই অতি সাধারণ বাঙালি বধূর আটপৌরে রূপের মধ্যে কৃষ্ণানন্দ প্রত্যক্ষ করলেন এক দিব্য মাতৃরূপ। তিনি খুঁজে পেলেন তার উমাকে, দশভুজাকে নয়, ঘরের মাকে। সেই ঘরোয়া মাতৃমূর্তির অদলেই কৃষ্ণানন্দ প্রথম সপরিবার দুর্গার প্রতিমা নির্মাণ করেন। তার এই কল্পনাতেই আজ আমরা মায়ের এমন শান্ত ও করুণাময়ী রূপের পূজা করি। এই দুর্গা পূজায় প্রতিমার দিকে তাকিয়ে এই মহান সাধকের কথা স্মরণ করবেন। আর এমন আরো অজানা কাহিনী জানতে দেবলোক চ্যানেলের সাথে থাকুন।